Hello, my beautiful viewers. This is Fahim Tanvir. Welcome to my YouTube channel. I hope you guys are doing well. সো ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি সুজুকি জিএসএক্সআর বাইকটি আমার ফ্রেন্ড কিনলো ঠিক অল্প কয়েকদিন আগে। ইন্টারনেট, ইউটিউব অ্যান্ড বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যতটুকু জানতে পেরেছি তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি বানাতে যাচ্ছি। অ্যান্ড এখান থেকে একটু নিরিবিলি জায়গায় যেতে চাচ্ছি যেখানে গিয়ে সুন্দরভাবে আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে বলতে পারবো। প্রথমে মিটার নিয়ে কিছু বলতে চাই। সুজুকি জিএসএক্সআর অথবা সুজুকি জিএক্সআর এই দুইটি বাইকেরই মিটারে কিছুটা সমস্যা থাকে। ওয়াশ করার সময় এক্সট্রা পানি মিটারের মধ্যে ঢুকে যায়। অনেক গ্রুপেই এরকম পোস্ট আমি দেখেছি, তাই আপনাদেরকে একটু সচেতন করলাম, খেয়াল রাখবেন যাতে মিটারে পানি না ঢুকে। বাইকটি হলো 4 স্ট্রোক 1 সিলিন্ডার লিকুইড কুলড ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। অ্যান্ড অফকোর্স বাইকটিতে আপনি পাচ্ছেন শুধুমাত্র ইলেকট্রনিক স্টার্ট, কোনো কিক অপশন নেই। যেহেতু এটা ফুল একটি স্পোর্টস বাইক সেহেতু কিক থাকবে না, এটাই খুব স্বাভাবিক। বাইকটির সামনে ইউজ করা হয়েছে 90/80 সেকশনের টায়ার অ্যান্ড বাইকটির পেছনে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। বাইকটির পেছনে এবং সামনে দুই জায়গায় ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকটি এভিএস নন এভিএস দুইটি ভার্সন থাকলেও এই বাইকটি হলো নন এভিএস ভার্সন। বাইকের সামনের লুকটি অনেক অ্যাগ্রেসিভ অ্যান্ড বাইকটির আগের ভার্সনটিতে ইউজ করা হয়েছিল হ্যালোজেন হেডলাইট অ্যান্ড এটাতে ইউজ করা হয়েছে এলইডি হেডলাইট। ইন্টারনেটে বাইকটির ওয়েট 131 কেজি লেখা থাকলেও শোরুম থেকে বলা হয়েছে বাইকটির ওয়েট 135 কেজি। আর এই বাইকটা মূলত দুই রকমের হয়ে থাকে। যেটা সুজুকির অফিসিয়াল শোরুম থেকে ডেলিভারি দেওয়া হয় ওইটা হয় সিকেডি ভার্সন, অ্যান্ড যেটা গ্রে মার্কেটে সেল করা হয় ওটাকে বলা হয় সিভিউ ভার্সন। অ্যান্ড এই বাইকটি একটি সিভিউ বাইক। বাইকটি নেওয়া হয়েছে আলিফ মোটরস থেকে, অ্যান্ড আলিফ মোটরসের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আলিফ মোটরস থেকে বাইকটির প্রাইস নেওয়া হয়েছে 3,94,000 টাকা। অ্যান্ড সিভিউ অ্যান্ড সিকেডি ভার্সনের পার্থক্য বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে, সো এটা নিয়ে আমি নেক্সট ব্লগে কথা বলবো ইনশাআল্লাহ। যাদের হাইট একটু বেশি তাদের এই বাইকটি চালাতে একটু প্রবলেম হবে, কারণ হাইট বেশি থাকার কারণে একটু ঝুঁকে আপনাকে বাইকটি চালাতে হবে অ্যান্ড আপনার রিস্টে অনেক পেইন করবে। ঢাকা সিটির মধ্যে চালিয়ে এই বাইকটি খুব বেশি একটা কমফোর্ট ফিল করবেন না, তবে হাইওয়েতে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সাবধানে বাইক চালাবেন, সেফটি গিয়ার পরে বাইক চালাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।